আবারও ভিভোর তরফ থেকে অসাধারণ একটি স্মার্টফোন। ফোনটির ডিজাইন নিয়ে সত্যি প্রশংসা করা যায়। বন্ধুরা, কথা বলছিলাম ভিভো V20e এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটিতে থাকছে দারুণ সব ফিচার্স। চলুন একবার দেখে নেওয়া যাক ফোনটিতে কি কি স্পেসিফিকেশনস থাকছে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা কথা বলছিলাম ভিভো V21e এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটির রিয়ারে থাকছে 64 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স প্লাস 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স। এই ফোনটির ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30 fps-এ। এই ফোনটিতে আপনারা পেয়ে যাবেন একাধিক কালার, সানসেট জাজ প্লাস ডার্ক পিয়ার্ল। এই ফোনটির বিল্ড প্যানেলে থাকছে গ্লাস ফ্রন্ট এবং প্লাস্টিক ব্যাক। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.44 ইঞ্চির অ্যামোলেড টাচ স্ক্রিন। এই ফোনটিতে র্যাম থাকছে 8GB এবং রোম 128GB UFS 2.1। এই ফোনটিতে প্রসেসর থাকছে অক্টাকোর 2.2 GHz Cortex A76 প্লাস 2.0 GHz Cortex A55। এই ফোনটিতে চিপসেট থাকছে Mediatek Dimensity 7000 7 nanometer টেকনোলজি। জিপিইউ থাকছে Mali G57 MC2। অপারেটিং সিস্টেম Android 11 এবং নেটওয়ার্কে থাকছে 2G+, 3G+, 4G+, 5G সাপোর্ট। এই ফোনটির সাউন্ড সিস্টেমে থাকছে 3.5mm জ্যাক এবং এই ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল। এই ফোনটিতে ব্যাটারি থাকছে লিথিয়াম পলিমার 4000 mAh। এই ফোনটি চার্জিংয়ে থাকছে USB Type-C পোর্ট এবং 44 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। এই চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে 40 মিনিটস টাইম লাগবে। এই ফোনটিতে ওয়েট থাকছে দুটি ভেরিয়েন্টে। সানসেট জার্জ এই কালারের ওয়েট থাকছে 167 গ্রামস এবং ডার্ক পেয়ার্ল কালারের ওয়েট থাকছে 165 গ্রামস। বন্ধুরা, এই ফোনটির অফিসিয়াল প্রাইস ধারণা করা হচ্ছে 30,000 টাকার মধ্যে থাকবে। বন্ধুরা, সর্বশেষ এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে যদি কথা বলি তাহলে ভালো দিকে থাকছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা প্লাস 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ডিসপ্লেতে থাকছে অ্যামোলেড টাচ স্ক্রিন। থাকছে একাধিক কালার্স এবং থাকছে হিউজ র্যাম এবং রোম। থাকছে পাওয়ারফুল Mediatek Dimensity 7000 এর চিপসেট এবং থাকছে Android 11 এর সাপোর্ট। এছাড়াও থাকছে ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্টেড ফ্যাসিলিটি। আর যদি খারাপ দিক নিয়ে কথা বলে তাহলে প্রথমে যেটা মনে হলো, ফোনটিতে মাত্র 4000 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এত দাম দিয়ে ফোন কিনে যদি ভালো চার্জ ব্যাকআপ না পাওয়া যায় তাহলে ব্যাপারটা কেমন হয়। এছাড়া বাকি সব ওভারঅল আমার কাছে ঠিক মনে হয়েছে। বন্ধুরা, ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে আপনার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ফোনটির কোন দিকটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। ভিডিও শেষ করার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ নিজ থেকে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে লেটেস্ট ভিডিওগুলো পেতে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।